ঘর নয়, আস্ত এক ধ্বংসস্তূপ। দিনের আলোয় বাবাকে নিয়ে সেই ধ্বংসস্তূপ দেখতে এসেছেন রিঙ্কু সিং। ভারত পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোল থেকে আক্ষরিক অর্থেই ঢিলছোড়া দূরত্বে বাড়ি রিঙ্কুদের। সংঘর্ষ বিরতি ঘোষণার পর পরিবার নিয়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। কিন্তু সংঘর্ষ বিরতির প্রথম রাত ভয়ের প্রতিচ্ছবি হয়ে সারা জীবন থেকে যাবে রিঙ্কু ও তার পরিবারের জীবনে। রিঙ্কু জানালেন, সন্ধে থেকেই গুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। রাত বাড়তেই শুরু হয় শেলিং। একটি ঘরে দরজা বন্ধ করে শিশুকে বুকে জড়িয়ে বসেছিল গোটা পরিবার। আর তারপরেই সেই বীভৎস শব্দ। বাড়িতে এসে আঘাত করল শেল। দেওয়াল ভেদ করে স্প্লিন্টার ঢুকলো বাড়ির ভেতর। ঝনঝন করে ভাঙতে শুরু করলো কাঁচ, দরজা, আস্ত দেওয়াল। हम सुबह सो रहे थे, मतलब उठे थे, अभी जगे थे थोड़ा, और 6 बजे के करीब ये यहाँ गिरा और हमारा सब कुछ खिड़की खुड़की सब टूट गया, ये सब गिर गया। उसके बाद हम 1-1.5 घंटा के बाद बाहर आए, जब मतलब फायरिंग थोड़ा बंद हुआ उसके बाद ही बाहर आए। ভোর পর্যন্ত এই ধ্বংসস্তূপেই বসেছিল গোটা পরিবার। একের পর এক শেল উড়ে যাচ্ছিল মাথার ওপর দিয়ে। এখনও যে গোটা পরিবার বেঁচে আছে এটাই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে তাদের। রিঙ্কুর বন্ধু রাজেশ কুমারও সংঘর্ষ বিরতির খবর পেয়ে বাড়ি ফিরছিলেন। গ্রাম থেকে কয়েক কিলোমিটার আগে প্রথম শেলিংয়ের শব্দ পান তিনি। একবার, দুবার, তিনবার গাড়ি ঘুরিয়ে নেন তিনি। একা নন, তার সঙ্গে গ্রামের আরও বেশ কিছু মানুষ ছিলেন। রাজেশের প্রশ্ন, এ কেমন সংঘর্ষ বিরতি? हमने तो यही सुना था कि अभी सीज़फायर हो गया, बंद हो गया, अब चलते हैं घर में। डैमेज तो हमारा बहुत हुआ इधर, लेकिन फिर भी सोचा हमने चलो वापस चलो, अभी सीज़फायर हो गया। लेकिन जब हम कोई 1 किलोमीटर घर से दूर थे, बहुत सेलिंग हुआ, बहुत सेलिंग हुआ है। इतना हुआ कि हम भागे हैं वापस। सारा व्यू डरा है, हमें तो काँप रहे हैं। कल का जो देखा था ना, बहुत बुरा था। জম্মু থেকে আখনুর টাউনের দূরত্ব 30 কিলোমিটার। এলওসির ধারে আখনুর সেক্টর। আখনুর থেকে পাকিস্তান সীমান্ত আরও প্রায় 30 কিলোমিটার। রাস্তার ধারে একটার পর একটা গ্রাম, জনমানবহীন। অধিকাংশ মানুষ দিনের বেলা এসে একবার ঘরের অবস্থা দেখে যান। এলওসির একেবারে ধারে কোটময়রা গ্রামে গোলার আঘাতে ভেঙেছে আরও বাড়ি, কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। ভারত পাকিস্তান সীমান্তের এলওসির 3 কিলোমিটার দূরের একটি গ্রামে দাঁড়িয়ে আছি আমরা। গোটা গ্রাম শুনশান। দিনের বেলায় মানুষ আসছেন দেখতে কেমন আছে তাদের ঘর, এসে দেখছেন এই ধ্বংসের ছবি। দুদেশের মধ্যে সিজফায়ার বা সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছে, কিন্তু তারপরেও প্রতি রাতে এই ঘটনাই ঘটছে। গ্রামের মানুষ জানেন না কবে আবার ফিরতে পারবেন তারা, নতুন বাড়ি তৈরি করতে পারবেন, আবার থাকতে পারবেন নিজের জমিতে। ক্যামেরায় রাউফের সঙ্গে আমি সমন্তক, DW, জম্মু।